শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 সেপ্টেম্বর, 4 আশ্বিন, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল থেকে জিএসটি সাশ্রয় উৎসব। নবরাত্রির প্রথম দিন থেকে জিএসটি সংস্কারের সুবিধা পাবেন দেশবাসী। কাল থেকে টাকা জমানোর উৎসব শুরু। আজ বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অন্তিম শয়নে জুবিন গার্গ, সরু সজাইয়ে কেঁদে বাসাচ্ছেন ভক্ত অনুগামী। এতটা মায়া, এতটা আকুলতা, এতটা হাহাকার। প্রখর রৌদ উপেক্ষা করে জুবিনের অ্যাম্বুলেন্সের পেছনে হাজার হাজার মানুষ। প্রাণের শিল্পী জুবিন গার্গকে সরু সজাইয়ে আজ রাত ও কাল অনুরাগীদের শ্রদ্ধাঞ্জলির জন্য রাখা হবে। জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন বন্ধ থাকবে স্কুল কলেজ। তাই আগামীকাল অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে স্কুল কলেজ বন্ধ থাকবে। জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে স্কুল কলেজের পরীক্ষা, ইতিমধ্যে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তাই আগামীকাল অন্ত্যেষ্টিক্রিয়া হলে আগামীকালও স্কুল কলেজের পরীক্ষা স্থগিত থাকবে। আজ জুবিন গার্গের অন্তিম যাত্রায় এক বিশেষ রেকর্ড। জুবিনের অন্তিম যাত্রার সমদল বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বৃহৎ সমদল। জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে 3 জন ভক্তের মৃত্যু। শিলচরে অটোযাত্রীকে নেশা শুকিয়ে অচেতন করে সর্বস্ব হাতিয়ে পালালো চালক ও সঙ্গীরা। পুজোয় বৃষ্টি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বাড়াচ্ছে চিন্তা। আর মাত্র কয়েক ঘন্টা, 100 বছর পর মহালয়ায় বিরল সূর্যগ্রহণ। আজ মহালয়ার আবেগে জনপ্লাবন শ্রীভূমি তথা করিমগঞ্জের ভারত বাংলা সীমান্তের কুশিয়ারার পারে। মহালয়ার বুড়ে পাতারকান্দি বাইপাসে জনসমুদ্র, স্মরণ জুবিন গার্গকে। ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। এবং শেষ খবরটি, শ্রীভূমি তথা করিমগঞ্জের হাটমেন্ট রোডের নাম পরিবর্তন করে জুবিন গার্গ রোড করার দাবি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অন্তিম শয়নে জুবিন গার্গ, সরু সজাইয়ে কেঁদে বাসাচ্ছেন ভক্ত অনুগামী। প্রখর রৌদ গরম উপেক্ষা করে হাজার হাজার ভক্তের ভিড়। এমন ভিড় এর আগে রাজ্যবাসী কখনো দেখেননি। এক বিশ্ব রেকর্ড। জুবিন গার্গের অন্তিম যাত্রায় প্রায় 10 লাখ অনুরাগী। জুবিন গার্গের অন্তিম যাত্রায় সমদল বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বৃহৎ সমদল। প্রথম হচ্ছে মাইকেল জ্যাকসন, দ্বিতীয় রাজা পপ ফ্রান্সিস, তৃতীয় রানী এলিজাবেথ II এবং চতুর্থ আমাদের প্রিয় জুবিন গার্গ। প্রাণপ্রিয় শিল্পী জুবিন গার্গকে সরু সজাই স্টেডিয়ামে আজ রাত ও কাল অনুরাগীদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য রাখা হবে। খোলা থাকবে সরু সজাই স্টেডিয়াম। এক টুইট যুগে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন বন্ধ থাকবে স্কুল কলেজ। আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাই কাল জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া হলে বন্ধ থাকবে স্কুল কলেজ। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুও জানিয়েছিলেন, জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাতিল থাকবে স্কুল কলেজের পরীক্ষা। এদিকে আরও একজন জুবিন ভক্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। মানিকপুরের 1 নম্বর নোয়ারপাড়া গ্রামের 32 বছর বয়সী যুবকটির নাম হীরকজ্যোতি রায়। জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি সভা থেকে ফিরে আসার সময় পথ দুর্ঘটনায় পড়েন তিনি। এই দুর্ঘটনায় হীরকজ্যোতির মৃত্যু হয়। এখন পর্যন্ত জুবিন গার্গের মৃত্যুর পর মোট 3 জন ভক্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথম জন গোরেশ্বরের, দ্বিতীয় জন উত্তর গৌহাটির এবং তৃতীয় জন মানিকপুরের 32 বছর বয়সী হীরকজ্যোতি।
প্রখর রৌদ উপেক্ষা করে জুবিনের অ্যাম্বুলেন্সের পেছনে হাজার হাজার মানুষ। এতটা মায়া, এতটা আকুলতা, এতটা হাহাকার। কোটি কোটি মানুষের আশীর্বাদ বুকে নিয়ে স্বর্গের পথে শেষ যাত্রায় জুবিন গার্গ। গৌহাটি বিমানবন্দর থেকে খানাপাড়া পর্যন্ত মানুষের ঢল। প্রখর রৌদের মধ্যেও ভক্তরা ছুটে চলেছে জুবিনকে বহন করা অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে। গৌহাটির রাজপথে ছিল জনসমুদ্র। প্রিয় শিল্পীকে একবার কাছ থেকে দেখার জন্য অসমের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে ভক্তরা। বড়জার থেকে জাতীয় মহাসড়কের দুধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের ভিড়। আগামীকাল থেকে জিএসটি সাশ্রয় উৎসব। জাতির উদ্দেশ্যে ভাষণে আজ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবরাত্রির প্রথম দিন থেকে জিএসটি সংস্কারের সুবিধা পাবেন দেশবাসী। আগামীকাল থেকে টাকা জমানোর উৎসব শুরু। আজ বিকেল 5টায় ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নবরাত্রির প্রথম দিনেই দেশের মানুষ জিএসটি সংস্কারের লাভ পাবেন। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নবরাত্রির প্রথম দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের পণ্য এবং পরিষেবা কর জিএসটি কার্যকর হয়ে যাবে। প্রধানমন্ত্রী আজ সকলকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসবকে কেন্দ্র করে সকলের মুখ মিষ্টি হবে, পরিবারে খুশি আসবে। এই নতুন প্রজন্মের জিএসটির হার ভারতের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে জানান তিনি। পাশাপাশি সব রাজ্যের উন্নয়ন হবে। মোদির কথায় সবাই নানা করের জালে ফেঁসেছিলেন। ফর্ম ভরতে নাজেহাল হতে হতো সকলকে। 2014 সালে সকলের সুবিধার্থে তার সরকার জিএসটি নিয়ে আসেন বলে জানান তিনি। এখন গোটা দেশে এক দেশ এক করের স্বপ্ন পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী জানান, এখন শুধু 5 ও 18% ট্যাক্স থাকবে। খাদ্যপণ্য, ঔষধ, সাবান, জীবন বীমা, স্বাস্থ্য বীমা সহ অন্য বেশ কিছু পণ্য হয় করহীন হবে, অন্যথায় মাত্র 5% ট্যাক্সে পাওয়া যাবে। গত 11 বছরে দেশে 25 কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তার দাবি, সরকার 12 লক্ষ টাকা আয়কে ইনকাম ট্যাক্স দেওয়া থেকে ছাড় দিয়েছে। অন্যদিকে সংস্কারকৃত জিএসটি, অন্যদিকে ইনকাম ট্যাক্সে ছাড়ের কারণে মধ্যবিত্তের জীবনে বিরাট পরিবর্তন আসবে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলচরে অটোযাত্রীকে নেশা শুকিয়ে অচেতন করে সর্বস্ব হাতিয়ে পালালো চালক ও সঙ্গীরা। পরিকাঠামোগত ক্ষেত্রে পিছিয়ে থাকলেও অপরাধের ক্ষেত্রে শিলচর যেন ক্রমেই সমকক্ষ হয়ে উঠছে দেশের বিভিন্ন মহানগরের। এমনই এক অপরাধের শিকার হলো শহরের বিলপার এলাকার বাসিন্দা প্রতীক পাল নামে এক একাদশ শ্রেণীর ছাত্র। অটোতে সোয়ারি হওয়ার পর চালক ও তার সঙ্গীরা প্রতীককে নেশা শুকিয়ে অচেতন করে সর্বস্ব হাতিয়ে নিয়ে বাইপাসে ফেলে পালিয়ে যায়। জানা গেছে, প্রতীক বিলপারের বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার রাত 8টা নাগাদ ক্যাপিটাল ট্রাভেলস মোড়ে অটোতে চড়ে। কথা ছিল সে নেমে যাবে হাসপাতাল রোডে। অটোতে ছিল আরও কয়েকজন যাত্রী। প্রতীক অটোতে চড়ার পর চালক বলে, ক্লাব রোড সেন্ট্রাল রোড হয়ে গেলে যানজটের মধ্যে পড়তে হবে, ট্রাঙ্ক রোড হয়ে গেলে এড়ানো যাবে যানজট। এরপর অটো চালাতে থাকে ট্রাঙ্ক রোড হয়ে। কিন্তু কিছু দূর এগোনোর পর সহযাত্রীদের একজন হঠাৎ প্রতীককে নেশা জাতীয় কিছু শুকিয়ে দেয়। এতে অচেতন হয়ে পড়ে সে। এরপর আর কিছু মনে নেই তার। আর মাত্র কয়েক ঘন্টা পর 100 বছর পর মহালয়ার বিরল সূর্যগ্রহণ। বছরের শেষ সূর্যগ্রহণ আজ 21শে সেপ্টেম্বর রবিবার হতে চলেছে। চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায় তখন সূর্যগ্রহণ ঘটে, যা সূর্যের আলোর কিছু বা সমস্ত অংশ পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। যখন চাঁদ সূর্যের কেবলমাত্র একটি অংশ ঢেকে ফেলে তখন আংশিক সূর্যগ্রহণ ঘটে। সূর্যগ্রহণটি আজ 21 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10:59 শুরু হবে এবং ভোর 3:23 এই গ্রহণ শেষ হবে।
পুজোয় বৃষ্টি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বাড়াচ্ছে চিন্তা। মহালয়ার সকাল থেকেই ফের বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, যার জেরে পুজোর দিনগুলোয় বৃষ্টির আশঙ্কা আরও স্পষ্ট হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। এর আগে জুলাই মাসে প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে এবং দ্বিরাষ্ট্রীয় টু স্টেট সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। এই ঘোষণার পর এখন এই পদক্ষেপ নেওয়া হলো। এই পদক্ষেপ ব্রিটিশ পররাষ্ট্র নীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত করে, যখন কিনা সরকারগুলো বলছিল শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে এবং সর্বোচ্চ প্রভাবের সময়ে স্বীকৃতি আসা উচিত। এবার শেষ খবরটি। আজ মহালয়ার বুড়ে পাতারকান্দি বাইপাসে জনসমুদ্র, স্মরণ জুবিন গার্গকে। বুড়ের কাশফুল, চণ্ডীপাঠ আর শোভাযাত্রায় মহালয়ার উৎসবে মুখরিত হয়ে উঠল গোটা পাতারকান্দি। মহিষাসুর মর্দিনী প্রতিধ্বনিতে মহালয়ার বুড়ে রঙিন হল পাতারকান্দি। দুর্গার আগমনের বার্তা নিয়ে মহালয়ার প্রভাতে পাতারকান্দি বাইপাস রূপ নিল এক জনসমুদ্রে। বুড়ের শিশির ভেজা হাওয়া, কাশফুলের দুলার আকাশে প্রথম সূর্যের আলোকে সাক্ষী রেখে রবিবার আশ্বিন মাসের এই বিশেষ সকালে প্রতিধ্বনিত হল বীরেন্দ্রকৃষ্ণ বদ্রের কালজয়ী চণ্ডীপাঠ। পাতারকান্দির বিভিন্ন প্রান্ত থেকে নারী, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলে বুড়ের প্রথম প্রহরে পা মেলালেন মহালয়ার আবহে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।